আচ্ছা, একটু জুম করি। লাইট সরাও, লাইট সরাও, লাইট সরাও। এখন এই মুহূর্তে অর্ধেক পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে, আর অর্ধেক অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। মোটামুটি এটা বা আধা ঘন্টা হলো, আধা ঘন্টা না বা মোটামুটি 20 মিনিট হলো শুরু হয়েছে আর কি, বাংলাদেশ সময় আর কি। অলরেডি চাঁদ ভ্যানিশ হয়ে গেছে, যাকে চন্দ্র গ্রহণ বলে আর কি। তো আমরা শুনেছি এটা কিন্তু, আমরা শুনেছি এই চাঁদের কালারটা পরিবর্তন হবে, লাল পরিবর্তন হবে, কিন্তু এখনো কিন্তু লাল পরিবর্তন হয়নি। তো এটা কিন্তু শুধু পরিবর্তনটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অর্ধেক পর্যায়ে গেছে আর কি, শুধু অর্ধেক চাঁদটা ভ্যানিশ হয়ে গেছে। এই ফোনটা দিয়ে আমরা এই মুহূর্তে লাইভ ভিডিও করতেছি আর কি, এটা দিয়ে করি না, এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করছি আর কি। এখন এই মুহূর্তে বাজে 10টা 58, যেটা শুরু হয়েছে 10টা 35 38-এর দিকে। আসলে চন্দ্রগ্রহণ বিষয়টা আসলে খুশির সংবাদ না, এটা কিন্তু আসলে একটা দুর্যোগের বিষয় আর কি, এগুলো হওয়া ভালো না। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি দেখছেন কিনা চাঁদের যে অংশ আর কি, চাঁদটা যে দেখা যাচ্ছে আর কি, আপনি কোত্থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এখন আচ্ছা হয়েছে, মানে এটা ক্যাপচার সঠিকভাবে করতে পারে না, অনেক সময় সমস্যা হয় আর কি। এই যে দেখা যাচ্ছে দলছুট ফ্যাশন লিখেছে আর কি, নোয়াখালী থেকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তবে আপনি কিন্তু উপভোগ করতেছেন আমার মনে হয়। যদি বাসায় থাকেন, রুমে থাকেন, তাহলে বাহিরে বের হয়ে দেখতে পারেন। নাইত হাসান নাবিল লিখেছে সাভার থেকে। ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য। জাকির হোসেন, জাকির ভাগ্নে, মামা কেমন? হ্যাঁ আচ্ছা মামা, হ্যাঁ ভালো আছো কিনা? এমনি ইউনুস ড্রাইভার, ইউনুস সাতকানিয়া সদহ হাসারপাড়া চট্টগ্রাম, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য, লাইভের পাশে যুক্ত হওয়ার জন্য। যারা এই মুহূর্তে লাইভে আছে দেশ ও দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এবং আজকের যে চন্দ্রগ্রহণ, সেটা আসলে কি সরাসরি ফেস করতে পারতেছেন কিনা, আপনার এলাকা থেকে দেখা যাচ্ছে কিনা। মানে এলাকা বলতে কিছু কান্ট্রি আছে, বাইরের কান্ট্রি হতে পারে, ঠিক আছে। কে কিভাবে দেখতেছেন অবশ্যই জানাবেন। যদিও বা এই চন্দ্রগ্রহণটা কিন্তু সব দেশ থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিছু দেশ থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে কতিপয় আরও কিছু কান্ট্রি থেকে দেখা যাবে আর কি। তো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। এবং হয়তো বা অনেকেই ঘুমিয়ে পড়ছে কিংবা বাসায় আছে, এটা দেখতে পারবে না, সেটা দেখার জন্য কিন্তু আসলে শেয়ার করতে পারেন আর কি। এটা ধরো তো, এটা আসলে আচ্ছা কে বলছে, দুর্বল রায় পঞ্চগড় থেকে, ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। রশিদ ইসলাম পাবনা থেকে, পাবনায় আমার পাশাপাশি এলাকা, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এটা ধরো তো একটু, এই দিকে ক্যাপচার করে, এখানে সরে গেছে। আচ্ছা, অনেক সময় চলে যায় আর কি। এটা খুব ঝামেলা দেখতেছি, মানে অ্যাকুরেট থাকতে চায় না। Shit. আচ্ছা, এই অবস্থায় থাক, মানে এটা আসলে ক্যাপচার করা কঠিন হয়ে যায় আর কি। তো
আলিম খান লিখেছে যশোর থেকে। আচ্ছা, আপনার যশোর থেকে তো দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই, যেহেতু আমার বাংলাদেশ আর কি। লিখেছেন নাহিদ হাসান নাবি, লিখেছেন সাভার থেকে। আচ্ছা, এগুলো তো দেখা হয়েছে আর কি। আচ্ছা, মোহাম্মদ রাসেল মোল্লা মেঘনা থানা থেকে দেখছি আপনার এটা। আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আর কি। শিহাব উদ্দিন ভাই লিখেছে, ভাই 11টা বাজে কই কিছুই তো দেখতেছি না। 11টা বাজে। আপনি কি বাংলাদেশে আছেন না বাংলাদেশের বাইরে আর কি? শিহাব উদ্দিন ভাইকে প্রশ্ন করেছিলাম আর কি। বাংলাদেশ থাকলে দেখতে পারবেন আর কি। পেডি ট্রনি দেব আর কি। আচ্ছা আচ্ছা, স্টিকার কমেন্ট করেছে। লিপন বিশ্বাস, ভেরি নাইস, অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেবাশিস সরকার আমার সেটে ভালো আর কি। উনি লিখেছে তার সেটে ভালো দেখা যায় আর কি। আমি আসলে দূর থেকে দেখাচ্ছি তো, একটা ফোন থেকে আরেকটা ফোন ক্যাপচার করতেছি, এটার জন্য। লাইটটা জ্বালাও। এটার জন্য হয়তো বা একটু ভালো দেখতেছেন না। এটা আবার ধরো, এটা কিন্তু ধীরে ধীরে চাঁদ সরে যায় আর কি। আসলে চাঁদ কিন্তু ধীরে ধীরে আবসা হয়ে কিন্তু একদম ডুবে যাচ্ছে, মানে এটার ব্রাইটনেস ধীরে ধীরে কমে যাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু ব্রাইটনেস ভালো ছিল। এটা ধরো, এটা ধরো, ফোনটা এখানে ধরো, আবার ক্যাপচার করি নতুন করে, চাঁদ সরে গেছে। ভালো করে ধরো। মিডল পয়েন্টে ধরো। বন্ধুরা, চাঁদের আকার কিন্তু অলরেডি অর্ধেকেরও কমে গেছে আর কি, অর্ধেকেরও কম। আর দ্বিতীয় কথা, ব্রাইটনেস, চাঁদের যে একটা মানে চারপাশে আলো দিত, সেটা কিন্তু আসলে কমে গেছে আর কি। ধীরে ধীরেই স্লো হয়ে যাচ্ছে, আলো নেই বললেই চলে আর কি। লিখেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমডি শাহ আলম চৌধুরী ভাইয়া, আপনি কোন দেশ থেকে লাইভ করতেছেন? আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি। সামাদ আহমেদ স্টিকার কমেন্ট করেছে, অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামাদ ভাই। লিপন বিশ্বাস লিখেছে সিলেট থেকে। আসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি জাহিদ হাসান ভাই কোথায় থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। শিয়াবুদ্দিন বাংলাদেশ থেকে। হ্যাঁ ভাই, বাংলাদেশ থেকে। যারা এই মুহূর্তে লাইভে আছেন, দেশ ও দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। এবং আপনার কান্ট্রি থেকে, আপনার দেশ থেকে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে যাবেন। দ্বিতীয় কথা, এই লাইভটি অবশ্যই অবশ্যই আমি শেয়ার করতে বলি না, আজ পর্যন্ত বলি নেই আর কি। তো এই প্রথম বললাম, লাইভটা শেয়ার করে দিবেন। যারা এই অবস্থায় দেখছেন, হয়তো বা কোনো সময় হয়তো বা দেখতেও পারে নাই আর কি চন্দ্রগ্রহণ, তো হয়তো বা লাইভের মাধ্যমে হোক আর যেভাবে হোক, ঘরে থেকে হোক আর কি, এটা দেখতে পারবে আর কি। তো এখানে এমডি এস লিখেছেন ফটিকছড়ি থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি ফারুক ভাই, আসলে যেন পুরাটা চাঁদটা ছোট হয়ে যাচ্ছে ভাই, মানে ফারুক ভাই বোঝাচ্ছে যে চাঁদটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। মাহমুদুল জয় লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। ভাই, আমি কুয়েত থেকে দেখতেছি, খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। গেল ধীরে ধীরে, মানে জায়গাটা পরিবর্তন করে আর কি। জাহিদ হাসান লিখেছে বাংলাদেশ। আচ্ছা, মোহাম্মদ মনিরুল আলম লিখেছেন মুম্বাই থেকে, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জাহিদ হাসান ভাই স্টিকার কমেন্ট করেছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মাহবুবুল জয়, ভাই আমি কুয়েত থেকে দেখতেছি বা চন্দ্রগ্রহণ। আচ্ছা আচ্ছা, আসলে এই চন্দ্রগ্রহণটা বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে দেখা যাচ্ছে আর কি। এই কই গেলা, আসলে এদিকে আসো তো। এটা আবার সরে গেছে, একদম সাইডে চলে যাচ্ছে আর কি। এইভাবে ধরো, আমি আবার নতুন করে ক্যাপচার করি। মিডল পয়েন্টে নিয়ে আসলাম। চাঁদ কিন্তু আসলে অর্ধেকেরও অর্ধেক চলে আসছে অলরেডি। আসলে চাঁদ, এই যে চন্দ্রগ্রহণ অনেকেই মনে করে যে একটা মানে খুশি খুশি ভাব, এটা কিন্তু আসলে না। আসলে চন্দ্রগ্রহণ এই বিষয়টা আসলে আসলে অনেক দুর্যোগের কারণও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি আসলে বেশি কথা বলতে চাই না। তো এটা এর হাদিসে অনেক নিয়ম কারণ আছে, এটা মেনে চলতে হবে। বিশেষ করে যারা প্রেগনেন্ট আছেন আর কি, তাদেরকেও মেনে চলতে হবে। অনেকে বলে কুসংস্কার, কিন্তু না, যেটা হাদিসে আছে সেটা অবশ্যই মানতে হবে। আচ্ছা, মাহবুল জয় লিখেছে, আচ্ছা এটা তো পড়েছি। এমডি ফারুক মিয়া ভাই, ফারুক ভাই লিখেছে আর কি, ফারুক মিয়া আরব দেশ থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, জুবায়ের বিন হাদি লিখেছেন জাবের আর কি, গাজীপুর আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আব্বাস মোল্লা ভাই লিখেছে LI, এটা বুঝতে পারলাম না আর কি। মোহাম্মদ মনিরুল আলম ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভালো লাগলো দেখে আর কি। এমডি শাহ আলম চৌধুরী ভাই কোন জেলা থেকে লাইভ করতেছেন? সিরাজগঞ্জ থেকে লাইভ করতেছি। এমডি ফারুক, আমি মহড়া কফি হাউস থেকে দেখছি। আপনি কোথা থেকে দেখছেন? আমি অলরেডি কফি শপ থেকেই দেখছি আর কি। এখানে নিরিবিলি পরিবেশ, এর জন্য এখান থেকে লাইভটা করতেছি। অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। অনেকে হয়তো বা ঘুমের মধ্যে কি না, অনেকে হয়তো বা রুমের ভিতরে মোবাইল মানে টিপতেছে আর কি। তো অনেকেই বুঝতেই পারতেছে না যে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। এই লাইভটা যদি শেয়ার করে দেন, তারাও কিন্তু বুঝতে পারবে। হয়তো বা লাইভটা দেখার পরে কিন্তু বাইরে থেকে সরাসরি উপভোগ করতে পারবে এই চন্দ্রগ্রহণটা অলরেডি অর্ধেকেরও অর্ধেক পর্যায়ে চলে গেছে। আবার ক্যাপচার করতে হবে, ক্যাপচার ছেড়ে দিছে, একটু ধরেন। একদম স্ক্রিন বরাবর। চাঁদের ধীরে ধীরে পরিবর্তন, কিন্তু লাস্ট পর্যায়ে কি ঘটবে এটা আমি জানি না। আমরা একটা সময় দেখেছি, আজ থেকে 15 থেকে 20 বছর আগে আর কি, দিনের বেলা সূর্যগ্রহণ হয়েছিল। তো আমরা স্কুল মাঠে ছিলাম, স্কুল ক্লাস চলাকালীন ছিলাম আর কি। একটা পর্যায়ে দিনের যে একটা আলো, সেই আলোটা ছিল না, একদম অন্ধকার রাতের মতো হয়ে গেছিল। আজ থেকে 15 কি 20 বছর আগে, আমার সঠিক জানা নাই, তবে বিষয়টা উপলব্ধি করি এখনো। কিন্তু আজকে দেখছি যে চন্দ্রগ্রহণ, সেটা হলো এই 10টা 38 থেকে শুরু হয়েছে, অতিবাহিত হয়ে গেছে। এটা কিন্তু চাঁদ ধীরে ধীরে তার জায়গা পরিবর্তন করছে, সাইড দিচ্ছে আর কি। আমাকে আবার ক্যাপচার করতে হবে, একটু ধরো। পারবা না? আচ্ছা, ওই যে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই মুহূর্তে মুক্তাকিম খান লিখেছে আর কি, ভাই বগুড়া থেকে দেখতেছি, কিছু বলেন, গর্ভবতী মহিলার বিষয়ে কিছু জানলে বলেন। এটা আপনি যদি গুগলে সার্চ দেন, ঠিক আছে, আপনি বের হয়ে যাবে। যারা গর্ভবতী আছেন তারা অবশ্যই এই মুহূর্তে বের না হয় বেটার। এটা আসলে হাদিসের কথা আর কি, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আর কি। আচ্ছা, রোজ উল্দিন শাহালি আর কি, উনি আরবি ভাষা কি একটা বাক্য লিখেছে আর কি। আপনাকে ধন্যবাদ, আমি আসলে পড়তে পারতেছি না। এমডি শাহ আলম চৌধুরী ভাই, আপনার পাশের জেলা পাবনা থেকে দেখতেছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। রোজ উলদিন শাহালি আর কি আবার লিখেছে আর কি।
তো বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভে আছেন দেশ ও দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই মুহূর্তে চন্দ্রগ্রহণ উপভোগ করছেন কিনা সেটাও জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আমি আদতে এখন পর্যন্ত লাইভ শেয়ার করতে বলিনি কাউকে আজ পর্যন্ত। আজকে লাইভটা শেয়ার করতে বললাম এই জন্যই যে অনেকে হয়তো বা জানে না চন্দ্রগ্রহণ কিভাবে দেখা যায় আর কি, এর জন্য লাইভটা শেয়ার করতে বলছি। তো মুক্তাকিম খান ভাই লিখেছে, আমাদের বগুড়া থেকে খুব ভালো মতো দেখা যাচ্ছে না, মেঘ আছে, আমার ভালো মতো দেখতে পাচ্ছি না। সুন্দর লাগলো ভাই আপনার, এটা খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ আপনাকে আর কি। আসলে চাঁদটা ঠিক জায়গা মতো আছে, মেঘটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মেঘটা কিন্তু এই মেঘ আবরণে ঢেকে ফেলছে, এখানে মোটামুটি ক্লিয়ার আছে। তো কিছুক্ষণ আগে মেঘ একদম প্রচুর পরিমাণে মেঘ ছিল, চাঁদ দেখাই যাচ্ছে না। তো লাস্ট পর্যায়ে চাঁদটা আসলে কতটুকু হবে এটা কিন্তু দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই লাইভে যুক্ত হতে হবে, না হলে সরাসরি দেখতে হবে আর কি। সাউন্ড অফ, সাউন্ড অফ। আমাদের বগুড়া, আচ্ছা, কামাল বাদ্যকার লিখেছে, দাদা কটার সময় ছাড়বে? কালকে ছাড়বো ইনশাল্লাহ, এখন বলতে পারতেছি না, ইনশাল্লাহ কালকে ছাড়বো। এমডি মিপন লিখেছে, ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আবার ক্যাপচার করতে হবে, একটু ধরো, সরাসরি একটু জুম করে ধরো। এটা সব মানে চাঁদের যে একটা স্থান জায়গা, এটা কিন্তু স্থান পরিবর্তন করতেছে আর কি সময়ের ব্যবধানে, এই জন্য এই ক্যামেরা নতুন করে ক্যাপচার করতে হয়। একদম ছোট হয়ে গেছে আর কি। এই চাঁদটা ছিল কিন্তু পূর্ণাঙ্গ আকারে ছিল, একদম পূর্ণাঙ্গ আকারে ছিল, যেটা কিন্তু অলরেডি 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। 2 দিনের চাঁদ, 2 দিনের চাঁদ আর কি। 2 দিন বয়সে যে চাঁদের একটা ইয়া থাকে আর কি, আবরণ থাকে আর কি, এটা 2 দিন বয়সের চাঁদ। এটা কিন্তু আধা ঘন্টা 40 মিনিট আগেও কিন্তু এটা পূর্ণাঙ্গ আকার ছিল, কিন্তু বিজ্ঞান যেটা বলতেছিল সেটা হলো আজকের চাঁদ নাকি লাল বর্ণ আকার ধারণ করবে, সেটা কিন্তু এখনো কিন্তু হয়নি। কিন্তু লাস্ট পর্যায়ে কি হবে এটা আমি বলতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমি আশা করি যে অবস্থায় আছেন আর কি, আমার মনে হয় যে আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত যেন কিছু না হয় আর কি, সেরকম কিছু না হয়। এটা কিন্তু আসলে ভালো না ভাই, যারা লাইভে আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু আসলে ভালো না। চন্দ্রগ্রহণ জিনিসটা আসলে ভালো না। এই মাসে কিন্তু চন্দ্রগ্রহণ 2 বার আছে, আবার ক্যাপচার করতে হবে। আজকে চন্দ্রগ্রহণ হলো, আবার সামনে কয় তারিখ? সামনে 21 তারিখে আবার আছে, এই এক মাসে, এই মাসে। এটা ধরো, আচ্ছা এটা এখন ধরতে হবে না, আবার পরিবর্তন হয়েছে। ফেসবুক খুলে নিয়ে এই জায়গা পরিবর্তন করতেছে আর কি, চাঁদ কিন্তু সাইডে চলে যাচ্ছে, একটু সরায় দেই।
আচ্ছা, এখান থেকে তো ভালোই দেখা যাচ্ছে। আমি আসলে বুঝি না যে কিছু কিছু পাবলিক আছে আর কি, কোন জায়গায় হা হা রিয়েক্ট দিতে হবে এটা আসলে বুঝি না। এরা পড়াশোনা করছে নাকি মূর্খ এটা বুঝি না আর কি। যাই হোক, আমার ফলোয়ার তো সমস্যা নেই, কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতি কিংবা প্রাকৃতিকভাবে এই ধরনের পরিস্থিতি হলে অবশ্যই অবশ্যই দোয়া দরুদ পড়া উচিত। কারণ এটা এই চন্দ্রগ্রহণ আসলে মানুষের জন্য সুফল বয়ে আনে না আর কি, পৃথিবীর জন্য সুফল বয়ে আনে না। এটা আসলে কিয়ামতের আলামত আর কি। তো আমি আবারও বলছি, যারা প্রেগনেন্ট আছে আর কি, তারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে না দেখাই ভালো। এটা আসলে হাদিসের কথা। প্রেগনেন্ট অবস্থায় এটা দেখলে বা পেটের বাচ্চার ক্ষতি হতে পারে আর কি। এটা মন গড়া কথা বলতেছি না, এটা কিন্তু হাদিসের কথা। আপনারা অনেকেই গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো এটা আবার সরে গেছে, মানে চাঁদ তার জায়গা পরিবর্তন করছে। অলরেডি 5 ভাগের 1 ভাগ আছে, কিন্তু এটা একটু ধরেন তো, এই ধরো তো, সরাসরি এই পাশে ধরো। আচ্ছা, একটু সরাই দেই। বড় করতে পারতেছি না, নাড়াচাড়া করে। আচ্ছা, চাঁদ কিন্তু অলরেডি 5 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে আর কি। গত 40-45 মিনিট আগেও কিন্তু এই রাতের আকাশটা আলো ঝলমলে ছিল আর কি। আর এই 45 মিনিট অতিবাহিত হওয়ার পর কিন্তু পুরা পৃথিবীটা আর কি, পুরা পৃথিবী বলা যাবে না, আমার দেশ আর কি, বাংলাদেশের কান্ট্রি আর কি, অন্ধকার হয়ে গেছে। যেটা প্রাকৃতিক একটা সোলার ছিল আর কি, সোলার লাইট, সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা আবার ধরতে হবে, এটা আবার ধরতে হবে। চাঁদ তার জায়গা পরিবর্তন করে নিয়েছে, এই জন্য নতুন করে ক্যাপচার করতে হবে। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভে আছেন, দেশ ও দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে সাড়া দিবেন, কমেন্টে জানাবেন আর কি। আর আমি সচরাচর লাইভ করলে শেয়ার করার কথা বলি না আর কি। আজকের লাইভটা আমি অবশ্যই শেয়ার করতে বলবো। এই জন্যই যারা চন্দ্রগ্রহণ দেখেননি সরাসরি, এই শেয়ারের মাধ্যমে বা কারো কাছে পৌঁছালে হয়তো বা সরাসরি সে কিন্তু বাইরে বসে প্রাকৃতিকভাবে কিন্তু সরাসরি দেখতে পারবে আর কি। এই জন্যই শেয়ার করতে বলছি। অলরেডি চাঁদ ধীরে ধীরে ভ্যানিশ হতে যাচ্ছে, কিন্তু ভ্যানিশ হওয়ার পর কি হবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না আর কি। তো আমরা ততক্ষণ পর্যন্ত লাইভে থাকবো, না হয় সরাসরি লাইভ বাদ দিয়ে আর কি সরাসরি চাঁদের দিকে আর কি তাকিয়ে থাকবো আর কি। দেখা যাক। হ্যাঁ, এখন অল্প আছে, বেশি নাই আর কি। এই ফোনটা তো দেখা যাবে না, এই ফোনটার দাম কম আর কি, একদম কম। কিন্তু ওইটা দিয়ে যদি লাইভ করতাম, ওইটা দিয়ে বোঝা যাইতো না আর কি, কারণ লাইভ করা অবস্থায় আমি ক্যাপচার করতে পারতাম না। সরে গেছে, চাঁদের জায়গা স্থান পরিবর্তন করতেছে আর কি। দেখে আবার ধরতে হবে, জুম আউট করে দিই দেখি। এখন একদম
এক বিন্দুর মতো দেখা যাচ্ছে আর কি, বেশি নাই। ভাই চাঁদ ওঠার সময় এরকম লাগে না, আহ এখন যেমন লাগতেছে অন্যরকম, দৃশ্যটাই অন্যরকম লাগতেছে। সারা এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। দেখি সরাই দাও তো, আগে ভালো করে নেই, দূরে থেকে ধরো। না, এটার পারতেছে না, মানে ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে তো, ঠিক আছে। পারে না, হারায় যায়। হারা যাচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধীরে ধীরে হারায় যাচ্ছে। শিট, একদম হারায় যাচ্ছে আর কি চাঁদটা। চাঁদটা ওইভাবে কিন্তু দেখা যাচ্ছে না, ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভাই এটা আমার কিন্তু কাছে মনে হচ্ছে যে মিডল পয়েন্টে নিতে হবে। দেখি ধরো ধরো, মিডল পয়েন্টে নেই। সুনামি হয়েছিল বেশ হ্যাঁ, কিছু বেশ বছর আগে, কিছু বছর ঠিক আগে। এরকম দৃশ্য, সকালবেলার দৃশ্য প্রায় এরকম দেখা যায়, হ্যাঁ, এখন রাত্রিবেলা এরকম দেখা যাচ্ছে। অলরেডি চাঁদ ভ্যানিশ হয়ে যাচ্ছে আর কি। চাঁদের যে একটা আবরণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আর কি, ধীরে ধীরে ভ্যানিশ। এই ভ্যানিশটা সার্ভে কখন এটা তো জানি না। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন তাদের জন্য যারা সরাসরি উপভোগ করবে আর কি এই চন্দ্রগ্রহণ আর কি, কিভাবে দেখা যায়, কোন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। অলরেডি চাঁদ কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর একটু পরিমাণ আছে যেটা আমরা মোবাইলের স্ক্রিনে ক্যাপচার করতে কষ্ট হচ্ছে, অলরেডি কিন্তু ভ্যানিশ, ধীরে ধীরে কিন্তু ভ্যানিশ। এখানে এই নর্মাল ফোনে যেটা দিয়ে লাইভ করতেছি এটা কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা ভালো করে, ধীরে ধীরে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু লাস্ট পর্যায়ে আছি, যেটা শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে না, একদম শেষ হয়ে যাচ্ছে। মোবাইলের স্ক্রিনে ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আর কি একটু একটু আফসা আফসা দেখা যাচ্ছে আর কি। এই যে তারার মতো হয়ে গেল। ধীরে ধীরে একটা তারার মতো একটা হয়ে গেল আর কি, যেটা আসলে দেখা যাচ্ছে না। এই যে তারার মতো দেখা যাচ্ছে, একদম ছোট্ট একটা নক্ষত্র। আমরা কিছুক্ষণ আগে কিন্তু চাঁদ দেখিয়েছিলাম, এখন কিন্তু চাঁদ মনে হচ্ছে না আর কি। আচ্ছা, আমি তো অনেকের কমেন্টে রিপ্লাই দিই না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত মোস্তাকিম ভাই। আচ্ছা, এটা রিপ্লাই দিছি। আচ্ছা নিপন, আচ্ছা আচ্ছা এটা গেল। আচ্ছা ভাই লাল হবে না, আরেকজন লিখেছে রমজান, এমডি রমজান ভাই লিখেছে ভাই ক্যামেরাটা ভালোভাবে ধরেন না। আচ্ছা, ভালোভাবে বলতে মানে অনেক দূরে তো জুম, মানে আমি ধরতে পারতেছি না, এটা ক্যাপচার করতে পারতেছি না, কঠিন হয়ে যাচ্ছে আর কি। আমি চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সুকুমার বিশ্বাস, বাংলাদেশ, খুলনা। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন। প্রদীপ কুমার দাস, বাংলাদেশ, সিলেট থেকে, তাহলে আপনিও দেখতে পাচ্ছেন অলরেডি চাঁদ ভ্যানিশ হয়ে গেছে, যেটা একটা ছোট্ট নক্ষত্রের মতো আর কি, তারার মতো দেখা যাচ্ছে। চাঁদের অংশটুকু খেয়ে ফেলেছে, কে খেয়ে ফেলেছে এটা আমি জানি না ভাই, কিন্তু এটা কিন্তু আবার ধীরে ধীরে এটা আবার দেখা যাবে। চাঁদের একটা উপস্থিতি আর কি, চাঁদের একটা আবরণ নিয়ে কিন্তু আবার ধীরে ধীরে চলে আসবে আমার জানা মতে আর কি। অতীতে যেরকম হয়েছে সেটা কিন্তু, এর জন্য আপনাকে অপেক্ষায় থাকতে হবে, সেটা অনলাইনে হোক এবং অফলাইনের বাইরে, অবশ্যই অপেক্ষা থাকতে হবে। জাহিদ হাসান নিলয় ভাই লিখেছে সরাসরি যুক্ত হলাম কুমিল্লা লাকসাম থেকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই পারলে, যদি পারেন তো অবশ্যই লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। সবাই হয়তো বা দেখবে কেমনে কীভাবে চন্দ্রগ্রহণটা শুরু হলো আর কি, অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন। ধরো 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 ধরো, এটা কিন্তু বর্তমানে এখন একটা নক্ষত্রের মতো আছে, যেটা কিন্তু
মোবাইলে ক্যাপচার করতে পারতেছে না, খালি চোখে দেখতে পারবেন আপনি সরাসরি। এই যে এখানে পারতেছে না, কঠিন, একদম ভ্যানিশ হয়ে গেছে। তো গেল, একবারে গেল। যারা এই মুহূর্তে লাইভে আছেন দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে চাঁদ কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। তো অবশ্য মোবাইলে ক্যাপচার না করা গেলেও খালি চোখে একটু আফসা আফসা আলোর মতো দেখা যাচ্ছে। তবে এই চাঁদটা কিন্তু আবারও কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো আর কি আবরণ নিয়ে চাঁদের যে একটা আকার সেটা কিন্তু ধারণ করবে। কতক্ষণ পরে করবে এটা কিন্তু বলা যাচ্ছে না আর কি। এমনি ফারুক ভাই লিখেছে, ভাই এটা তারায় পরিণত হইল আর কি। হ্যাঁ, এটা তারার মতো দেখা যাচ্ছে আর কি, একটা তারা, একটা নক্ষত্র আর কি, তারার মতোই দেখা যাচ্ছে। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন কিনা আমি জানি না, যেই চাঁদটা কিন্তু যেই চাঁদটা ছিল কিন্তু বলের মতো আর কি, ফুল বলের মতো, সেটা কিন্তু একদম ভ্যানিশ। এই যে সাদা সাদা একটা দাগ, এটা কিন্তু চাঁদ। এটা ধরো তো, আমরা এই মুহূর্তে এই S24 আর কি স্যামসাং, এটা দিয়ে আমরা লাইভটা করলাম আর কি। তো এটা দিয়ে যদি সরাসরি লাইভটা করতাম তাহলে কিন্তু দেখা যেত না। তো এই জন্যে আলাদাভাবে আমরা অন্য ফোন দিয়ে আর কি লাইভটা করলাম সরাসরি। তো আমরা একটু ওয়েট করব, এরপর কি হয় আর কি সেটা কিন্তু দেখবো। ক্যাপচার শেষ, আবার নতুন করে ক্যাপচার করতে হবে, ছেড়ে দিছে আর কি। আচ্ছা, মোটামুটি একটা নক্ষত্রের মতো আছে। চাঁদ ভ্যানিশ, এখন নক্ষত্রের মতো দেখা যাচ্ছে। দেখি একটু সরাও তো। এই যে এমডি জাহিদ হাসান নিলয় ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি লিখেছে, ভাইয়া কি বুঝাইতে চান কিছুই বোঝা যাচ্ছে না, আসলে কি আমরা যেটা অনুভব করতেছি সেটা কি হবে। আজকে জয় হোক, অপেক্ষা করতেছি, হলে হবে, না হলে কিছু করে না, সব আল্লাহ পাকের ইচ্ছা। অবশ্যই আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। যা কিছু হয় মহান আল্লাহর পক্ষ থেকে হয় আর কি, তিনি চাইলেই হয় আর কি। তো আসলে এই আচ্ছা যাই হোক, এখন চাঁদটা কিন্তু ধীরে ধীরে লালে পরিণত হচ্ছে। ধীরে ধীরে কিন্তু এই চাঁদটা কিন্তু ভ্যানিশ ছিল আর কি, ধীরে ধীরে কিন্তু এটা আবার দেখা যাচ্ছে। বিজ্ঞানের ভাষায় আর কি, যেটা গুগলে যেটা অনেকেই পোস্ট করেছিল অনলাইনে, সেটা হলো চাঁদ কিন্তু লাল আকার ধারণ করবে। এটা কিন্তু আমরা খালি চোখে, মোবাইলের স্ক্রিনে বোঝা যাবে না, খালি চোখে একটু লাল লাল আবরণ দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে এটা কিন্তু আবার ভ্যানিশ হয়েছিল, এটা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকি আর কি। এই যে চাঁদ অলরেডি দেখা যাচ্ছে। জাহিদ হাসান নিলয় ভাই লিখেছে, অনেক ধন্যবাদ ভাইয়া, কষ্ট করে ঘুম মেরে রাগ করতেছেন। ধন্যবাদ, কষ্ট করে ঘুম মেরে রাগ করতেছেন। আচ্ছা ভাই, আসলে লাইভটা করলাম এই জন্যে, এই যে আসলে এটা হাদিসে আছে, এই চন্দ্রগ্রহণ হলে প্রেগনেন্ট মেয়েদের আর কি ক্ষতি হয়, অনেক হিসাব কিতাব আছে, এটা আসলে অত কিছু বলা সম্ভব না। তো এই জন্য লাইভটা করলাম। আসলে এই বিষয়টা, এই চন্দ্রগ্রহণ বিষয়টা আসলে
ভালো কিছু না, এটা কিন্তু আসলে ভালো কিছু বয়ে আনে না আর কি। এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে আমার জীবনে আমার বয়স চলে হলো, যাইতেছেন ভাই, আমার বয়স চলে 42 বছর। 42 বছর বয়স চলে। এই 42 বছর বয়স থেকে, জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত অবধি 3.5 মাসের কখনো বৃষ্টি দেখি নাই। কিন্তু এই বছর 2025 সাল আর কি, 2025 সালে এই বছরে 3.5 মাস বৃষ্টি, যেটা কোরবানির আগে থেকে শুরু হয়েছে। এখন বৃষ্টি নাই আর কি। তো এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ। তো এই যে চন্দ্রগ্রহণ দেখতেছেন, এটাও তারই একটা অংশ। এটা আসলে ভালো কিছু না। এই জন্যে নামাজ পড়তে হবে নিয়মিত আর কি। আর এটার জন্য আসলে সূরা কালাম পড়তে হবে। আমরা তো মানি না আর কি, এটা আসলে সুফল বয়ে আনে না। যাই হোক, সব কিছু আল্লাহর থেকে হয়। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এটা আবার ধরেন তো, ক্যাপচার করতে, এখানে ধরেন, এখানে ধরেন, ক্যাপচার করি আবার নতুন করে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে লাল, সেটা কিন্তু আবার লাল ছেড়ে গেল, সেটা কিন্তু লাল নাই আর। চারটা দেখাই যেত না, একটুখানি দেখা যাচ্ছে আর কি। মাঝখানে একটু লাল ছিল, এখন সেই লালটা ছেড়ে গেছে আর কি। এটা ধরেন তো, ক্যাপচার করতে হবে। এটা চলে গেছে, একটু পর পর চলে যায়। চাঁদ অলরেডি একবারে শেষ হয়ে গেছে। আগে জবা একটা নক্ষত্রের মতো ছিল, ধোয়া ধোয়া। এটা এখন দেখাই যাচ্ছে না, মানে আমার স্ক্রিনে ক্যাপচার করতেছে না। দেখা যাচ্ছে না, শেষ, ভ্যানিশ। তো ফারুক ভাই, এটা তো আবার দেখা যাবে একটু পর, না? হ্যাঁ, কি মনে হয়? মাঝে মধ্যে দেখা যাবে। দেখা যাবে, যেমন একটু আগেই তো লাল বর্ণের ছিল। আচ্ছা, এটা ক্যাপচার করতেইছে না, একেবারে অন্ধকার, একবারে অন্ধকার হয়ে গেছে আর কি। তো দেখা যাক, পারে না। আল্লাহর নীলা খেলা পারে বোঝা না। বড় দায়। পারে না, একদম শেষ। শেষ, সেসব অবস্থায় গেছে আর কি। তো আমি এই মুহূর্তে আসলে আমি আর চাঁদ দেখাতে পারতেছি না কোনো ক্রমেই, কারণ চাঁদটা অলরেডি ভ্যানিশ বলতে আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পারলাম, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে না। খালি চোখে দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে খালি চোখে দেখতে পারতাম, মানে দেখা যাচ্ছিল, এখন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। তো আমরা একটু ওয়েট করি, অন্য বিষয় নিয়ে একটু ওয়েট করি। দেখি, একটু ধরেন তো, স্ক্রিনে ধরবেন। এদিকে আসেন, এ পাশে। আচ্ছা, বলুন তো এই মুহূর্তে কি দেখা যাচ্ছে?
আমরা কিন্তু চাঁদের লাইভে ছিলাম, চাঁদ দেখানোর জন্য আর কি। লাইটটা জ্বালাও। আমরা কিন্তু চাঁদের একটা চন্দ্রগ্রহণ হতো আর কি, এই চন্দ্রগ্রহণের লাইভটা দেখালাম আর কি। তো এই জন্যই দেখালাম যে অনেকেই চন্দ্রগ্রহণ দেখে নাই আর কি। এটা আহামরি ভালো কোনো কিছু না, এটা আসলে সুফল বয়ে আনে না, প্রাকৃতিক একটা দুর্যোগ। সব কিছু মহান আল্লাহ তাআলা থেকে হয়। তো অলরেডি চাঁদ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু খালি চোখে আর কি দেখতে পারলাম, যেটা মোবাইলের স্ক্রিনের সাপোর্ট নেয় না আর কি। এখন পুরোপুরি অন্ধকার দেখা যাচ্ছে, চাঁদ বলতে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, যারা দেখেনি কিভাবে ভ্যানিশ হয়ে যায় চাঁদ, অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা এখন যেটা দেখাবো আর কি, আমরা এই জন্যই দেখাচ্ছি, একটু ওয়েট করি, দেখা যাক আবার চাঁদটা আবার নিজের মতো করে আসে কিনা, তার জন্য একটু টাইম পাস করব। আচ্ছা, দেখা যায়। আচ্ছা, এই মুহূর্তে সবার কাছে আমার প্রশ্ন থাকবে, এই মুহূর্তে আমি এই ফোনে কি ক্যাপচার করতেছি। আমরা এই জন্য ক্যাপচারটা করতেছি যে চাঁদটা তার আগের মতো করে আসে কিনা, তার জন্য একটু আমরা ওয়েট করতেছি, টাইম পাস করতেছি। তো যাই হোক, সবার উদ্দেশ্যে বলবো, আমরা এই মুহূর্তে আপনি কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মোটামুটি 1 কিলোমিটার দূরে থেকে এটা কিন্তু ক্যাপচার করলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বললে তো হবে না। এটা 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 কি ক্যাপচার করতেছি একটু বলবেন ভালো করে। এইটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আরেকটা জায়গায় এগিয়ে যাই, একটু ধরেন। আমরা যাবো হলো ওই দিকে, এটা জুম আউট করে দেই। আচ্ছা, এটা কি দেখা যাবে? সরো, এখানে তো লাইভ চলতেছে, সরো। এটা কঠিন অবস্থা, দেখা যাবে না। তো অনেক দূরত্ব ভাই। এটা 3 কিলোমিটার অতিবাহিত হয়ে গেছে, এটা আসলে দেখা যাবে না। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন, দেশের বাড়ি থেকে কাছে দূর থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম যে এই সামনে থেকে যে একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এটা আসলে কি দেখা যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। যারা মুসলিম, আমার এই মুহূর্তে যারা মুসলিম আছে আর কি লাইভে, তারা অবশ্যই বলতে পারবে আর কি এই প্রতিচ্ছবিটা কিসের, অবশ্যই কমেন্টে যাবেন। আমরা কিন্তু টাইম পাস করতেছি এই জন্য, এই যে চাঁদটা আর তার আগের রূপে ফিরে আসে কিনা, এটার জন্য টাইম পাস করতেছি। চাঁদ অলরেডি লাল হয়ে গেছে, আমরা এবার কিন্তু ধরবো। আমরা কিন্তু আগের রূপে যাচ্ছি, এই যে চাঁদটা আফসা দেখা যাচ্ছে, এটা কিন্তু চাঁদ লাল আকার ধারণ করছে। এইবার আমরা আকাশের দিকে ক্যাপচার করব, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। এটা এখন এখানে ক্যাপচার ধরা পড়বে কিনা আমি জানি না। আচ্ছা, দেখি দেখা যায়। হয়ে গেল বাবা, এই যাইছে। লাল হয়ে গেছে, লাল, এটা কিন্তু লাল হয়ে গেছে ভাই।
আচ্ছা আসছে তো বন্ধুরা, আমরা কিন্তু আবার চাঁদকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। চাঁদের আকারটা খালি চোখে যেটা দেখা যাচ্ছে, এক সাইডে নাই, কিন্তু আফসা আফসা দেখা যাচ্ছে খালি চোখে এই চাঁদটা লাল আকার ধারণ করেছে, যেটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছিল, সেটা কিন্তু আবার আগের রূপে ধীরে ধীরে প্রতিছবির মতো মানে একটু লাল রঙের হয়ে কিন্তু ফিরে আসতেছে আর কি। যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন, মানে এই লাইভ কেটে দিয়ে সরাসরি দেখতে পারবেন যে চাঁদটা লাল হচ্ছে কিনা। অলরেডি কিন্তু লাল হয়ে যাচ্ছে, সেটা আগের রূপে আর কি ধীরে ধীরে ফিরে আসতেছে। তো তার জন্য আসলে একটু ওয়েট করতে হবে। তো যারা এই মুহূর্তে লাইভে আছেন দেশ ও দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা লাইভটি দেখতেছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর কি। আর লাইভটা পারলে শেয়ার করে দিবেন, অবশ্যই অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন। এই যে ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে চাঁদটা আগের রূপে আমার সম্ভবত মনে হয় ফেরত আসতেছে, লাল হচ্ছে, তাই না? এটা বড়, এটা তো এটা কোন কোন না, লাইট ধরতে হবে না, ওটা ওটা ফেসবুক থেকে দেখো। কিছুক্ষণ পর পর ছেড়ে দেয়। দিয়ে আরেকবার ধরতে হয়, এটা সাইজ করে নিই।